কে বলেছে আমরা ভালো টিম? আমি তো বলি যে আমরা ভালো টিম হয়ে উঠতে পারিনি। হতাশা হোক কিংবা মনের কথা, গেল কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্সই যেন সাবেক অধিনায়কের কথার সার্থকতা প্রমাণ করেছে। ফিল্ডিং আর বোলিং দেখে খুব একটা কোয়ালিটি মনে হলো না। গেল মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে লজ্জাজনক হার, কিংবা শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে হার। বিশেষজ্ঞদের কাছে এসব হারের ব্যাখ্যা একটাই, ক্রিকেটারদের মেধার ঘাটতি। মেধার ঘাটতি। আপনি কোন সময় কোন জিনিসটা করতে হবে সেটার ইমপ্লিমেন্টেশনটা খুবই পোর। বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে আরও কোয়ালিটি ক্রিকেট খেলা উচিত ছিল বাংলাদেশ টিমের জন্য। ফিল্ডিং তো আমার কাছে মনে হয় পোর। দেখেন আপনি তহিদ হৃদয়ের মতো প্লেয়ার, ডিপ স্কোর লেগে বল, আপনি ব্যাটসম্যান তো ওই মুহূর্তে দৌড়াবেই 2 রান নেবে লাস্ট বলে, বল হাতে রেখে দরকার কি 7 ছেড়ে দাও। আমাদের প্লেয়ারদেরকে আরো স্কিলফুল হইতে হবে। 6টা বল আসছে, 6 মারার বল আমরা 3টা মারতে পারতেছি আর 3টা মারতে পারতেছি না। সো এইটাই স্কিলের ডেভেলপের জায়গা যে আমি 6টা বলের মধ্যে 5টা 6 মারতে হবে। সাম্প্রতিক সময়ে আবারও ফিল্ডিংয়ে দৈন্যদশা বাংলাদেশের, যার কারণে পুরো দলের উপরেই পড়ছে নেতিবাচক প্রভাব। ইম্পর্টেন্ট মুহূর্তে একটা ক্যাচ ছেড়ে দেবেন, এই ক্যাচটা কিন্তু মেন্টালি কিন্তু সবার মধ্যে এফেক্ট করে। যে ছাড়ছে তার মধ্যে যেমন এফেক্ট করে, এবং পুরো 10 জনের মধ্যে কিন্তু মাথার মধ্যে প্রেশার এই মেইন ক্যাচটা ছেড়ে দিয়েছে। এখন সবাই ওটা নিয়ে চিন্তা আছে। তো পরবর্তীতে দেখা গেলো যে আবার একটা ক্যাচ ছিল, তখন কি হয়, যারা ক্যাচ ধরা জানে খুব ভালো ফিল্ডার তাদের মধ্যে কনফিডেন্সটা হারিয়ে যায়। আমার কাছে মনে হয় পুরো টিমের মধ্যে ম্যাক্সিমাম নেগেটিভ জিনিসগুলো বেশি কাজ করছেন, যার জন্যই হয়তো টিমের মধ্যে অন্যান্য প্লেয়ারগুলো ভীত হয়ে পড়ছে। এরই মধ্যে পাকিস্তান সফর নিশ্চিত হয়েছে, তবে ক্রিকেটারদের আবদারের পরিপ্রেক্ষিতে 5 ম্যাচের পরিবর্তে 3 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। একদম পেশাদারি তো মনে করেন যে পেশাদার খেলোয়াড় হিসেবে চিন্তা করেন, আপনি এগেনস্ট পাকিস্তান সবসময় তো এই ধরনের দলগুলোর সাথে আপনি ম্যাচ খেলতে পারবেন না। আমি তো মনে করি 3টা জায়গায় 7টা ম্যাচ খেলেন, লিগ, বিপিএল, মান ভালো না, তাহলে আমি যত বেশি পরিমাণ ম্যাচ খেলবো এগেনস্ট পাকিস্তান, এগেনস্ট শ্রীলঙ্কা, এগেনস্ট আফগানিস্তান, ইন্টারন্যাশনাল ম্যাচ, এরকম কোয়ালিটি টিম, আপনি নিজেকে আরও আপনি ইমপ্রুভের গ্রাফটা উপরের দিকে যাবে। খারাপ সময় থেকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জোর দিলেন খালেদ মাসুদ পাইলট। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা।